এই যে আমাদের আরেক ভাই মানে স্টুডেন্ট সেল বানাচ্ছে নাকি ভাই? হ্যাঁ সেল। এগুলো কি পুরাতন নেগেটিভ প্লেট? হ্যাঁ পুরোটা নেগেটিভ। আচ্ছা, এটা ভালো কিনা খারাপ একটু বোঝার উপায় আছে আমার একটু বলবেন? হ্যাঁ বোঝার উপায় আছে, প্লেটগুলা দেখলে হ্যাঁ একদম ভালোর মতো দেখা যায়, একদম শক্ত, মানে প্লেটগুলা খোলার পর শুকানোর পর একদম নতুনের মতো দেখা যাবে, মানে দেখা খুবই যাবে তো? শক্ত হবে। আচ্ছা, আমাদের একটু দেখাবেন যে আসলে পুরাতনই কিন্তু আসলে ভালো প্লেট চিনার বোঝার উপায় দেখাবেন তো? এই যে ভালো প্লেট দেখার বোঝার উপায় হচ্ছে যে প্লেটগুলো একদম শক্ত থাকবে, হ্যাঁ ঠিক আছে, কোন রকম সালফেশন থাকবে না, যে হালকা হালকা সাদা সাদা, এটা মূলত হালকা সালফেশন, কিন্তু হ্যাঁ। এটা তো আর চলবে, চলবে না? মিনিমাম 6 মাস চলবে এই প্লেট গুলোটা, মানে খুবই হেভি আছে এখনো। শক্ত আছে না? হ্যাঁ ধরে দেখি। খুবই শক্ত। হ্যাঁ শক্ত আছে। আর এগুলি কি চলবে যে এগুলি ওই যে তারপরে যে ওগুলি এই যে দেখা যায় এগুলি কি চলবে ভাই? না না, এগুলা একদম অক্সাইড জুড়ে গেছে, এগুলো আর ব্যবহার করা যায় না। অক্সাইড কেন দেওয়া হয়? অক্সাইড মূলত দেখা হয় যে এই প্লেটের যে চার্জটা ধরে রাখার জন্য যে লংজিভিটি প্রয়োজন, ওইটার জন্য মানে চার্জটা মোট গ্রহণ কথা করার হচ্ছে জন্য। অক্সাইড দেওয়া হয় কারেন্ট তৈরি করার জন্য, হ্যাঁ কারেন্ট অ্যাম্পিয়ার তৈরি করার জন্য, এই তো? তার মানে আমি ধরলাম যদি এই প্লেটটা আমার ফর এক্সাম্পল 30 এম্পিয়ার থাকে আর আমার এখানে অনেকটা ঝরে গেছে, তার মানে এটার মধ্যে 30 এম্পিয়ার নাই। নাই। আমি 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 এটা থেকে 30 এম্পিয়ার পাবো না, না এটাই তো? এটাই। এটাই তো রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা ধরলাম, আর কিছু আমাকে দেখান। আচ্ছা, পজিটিভ প্লেট ভালো কিনা খারাপ খারাপ বুঝের উপর একটু বলেন যদি আমাকে, কি শিখলেন আসলে? পজিটিভ প্লেট ভালো বা খারাপ জানার এই উপায় হলো যে এই পজিটিভ প্লেটটা ধরার পর মানে খুবই শক্ত মনে হবে। শক্ত মনে হবে না? হ্যাঁ খুবই শক্ত। আবার সাইডে দেখতে হবে যে এটা যে কানেকশন গুলা হ্যাঁ এটা ভেঙে গেছে কিনা, এখান থেকে। হ্যাঁ এখান থেকে ভেঙে গেছে বা মাঝখান থেকে ভেঙে গেছে কিনা, বা দেখতে হবে ছিঁড়া ফাটা আছে কিনা, ঠিক আছে। তো ওইগুলো থাকলে ওইগুলা চলবে না, একদম চলবে না। ফ্রেশ কন্ডিশন ওইটাই আপনার চলবে। মিনিমাম এই প্লেটটা যদি ভালো কন্ডিশনে থাকতো মিনিমাম 7 থেকে 8 মাস চলবে। চলা যেত না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, এই যে পুরোনো সেপারেটর, অনেকে বলে যে পুরোনো সেপারেটর কাজে লাগানো যায়, একটু বলবেন হ্যাঁ কাজে লাগানো যায় কি না? সেপারেটর কাজে লাগানো যায়, তবে পুরানো পুরানো সেপারেটর কাজে লাগানো যায় যদি আপনি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ একটু এটাকে বলেন। দেখতে হবে যে এটার মধ্যে কোনো ফুটা ফাটা আছে কিনা। ফুটা ফাটা হ্যাঁ হ্যাঁ, যে এটা দিয়ে কিভাবে বুঝবো যে ফুটা ফাটা আছে? এটা আপনার আলোর সাথে উপরে ধরলে এটা বোঝা যাবে, যে এখান দিয়ে যে সিটো থাকবে তাহলে অবশ্যই বোঝা যাবে যে এই প্লেটটা ফুটা আছে বা এই ইয়াটা ছিদ্র আছে। হ্যাঁ সেপারেটটা ফুটা আছে। ফুটা থাকলে এটা যে কানেকশনটা হ্যাঁ এটা একদম এই ডিরেক্ট করে দিবে পজিটিভ আচ্ছা। নেগেটিভের সাথে। মানে যদি কোনো ফুটা ফাটা থাকে, এই আলোতে যদি কোনো ফুটা ফাটা থাকে দেখা গেলে এটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ এটাই তো? পজিটিভ আর নেগেটিভ একসাথে আচ্ছা, করে বললাম এটা কোনো ফুটা ফাটা নেই, ফ্রেশ, কিন্তু এই যে এরকম কালো কালো, এটা কি বলবেন এখন এগুলি যে কালো কালো হয়ে গেছে? এটা মূলত অক্সাইডের মাধ্যমে, অক্সাইডের জন্য হয়েছে, নেগেটিভ সাথে জড়িত থাকা অবস্থায় যে অক্সাইডটা খসে গেছে, এই জন্য এই কালো কালো হয়েছে। ও, তার মানে আমার নেগেটিভ পজিটিভ যেহেতু প্রোটেকশন করছিল, অতিরিক্ত গরম হয়েছে, হ্যাঁ সেজন্য অক্সাইড অক্সাইডটা লেগে লেগে গেছে। পরিষ্কার করা যায়? অবশ্যই পরিষ্কার করে। আমরা সেকেন্ড হ্যান্ড এই সেপারেটরকে ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে না? ইয়েস। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।